তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের সর্বত্র গুণীজনদের সম্বর্ধনা, দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান, হাসপাতালে ফল মিষ্টি বিতরণ, পড়ুয়াদের শিক্ষণ সামগ্রী প্রদান, রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ বরানগর পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ বর্ধন আয়োজন করলেন বিশাল পদযাত্রার। শয়ে শয়ে মানুষ, যার শুরু রয়েছে শেষ দেখা দুষ্কর। প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ বরানগর পৌরসভার পুরপিতা ও দক্ষিণ কলকাতা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ বর্ধনের উদ্যোগে হয়ে গেল বছর শুরুতে পদযাত্রা। কারণ একটাই, 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস। দলের জন্মদিন পালন করতে প্রতিবার এলাকার সকলকে নিয়ে পদযাত্রার আয়োজন করেন বিশ্বজিৎ বর্ধন। এবারও তার ব্যতিক্রম হয়নি। নৃত্য, সঙ্গীত, বিভিন্ন ধরনের বাজনা সহকারে দীর্ঘ পথ অতিক্রম করে এই শোভাযাত্রা। প্রতিষ্ঠা দিবস 19তম প্রতিষ্ঠা দিবস এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই জায়গায় এনেছেন এবং আমরা আশাবাদী যে বিজেপি নামক যে সাম্প্রদায়িক স্বৈরাচারী দলটি হয়েছে, শক্তির কাজ করছে, তাকে আমরা 26-এ তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা মিলে আমরা প্রতিবাদ করবো এবং প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করবো। তখনই আমরা এক ইঞ্চি ছেড়ে সরব না। এসআইআর নিয়ে কি বলতে চাও তুমি? যেভাবে এসআইআর নিয়ে কিভাবে মানুষ, আমরা তো বলার কিছু না, মানুষ কিভাবে হ্যারেস্ট হচ্ছে সেটা আমার মনে হয় আপনার মানুষকে জিজ্ঞাসা করা উচিত যে এসআইআর নিয়ে কিভাবে হ্যারেস্ট হচ্ছে। এসআইআর এর প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো এসআইআর নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যেভাবে মানে হুটোপাটি করে 3 বছরের একটা প্রক্রিয়া 3 মাসে করা হচ্ছে, আমাদের সেইটা নিয়ে সমস্যা। মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, সোজা পথে না জিততে পেরে তারা পিছনের দরজা দিয়ে এইভাবে মানুষকে হ্যারাস করছে। তারা বাংলা বিরোধী দল বিজেপি ইলেকশন কমিশনকে হাতিয়ার করে জিনিসটা করার চেষ্টা করছে। কিন্তু বারংবারই মনে করে দিতে চাই যে ওটা বিহার ছিল, এটা বাংলা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা আছে, কর্মীরা আছে, তো এখানে ওই ফর্মুলা কাজ হবে। বার্তা হচ্ছে আমরা লড়াইতে আছি, লড়াই করার জন্য আমাদের মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক, তিনি যে বার্তা দিয়েছে এবং আমাদের মানুষের সরকার আবারও 2026-এ চতুর্থবারের জন্য হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভোট চুরি করে ক্ষমতায় আসবার চেষ্টা করছে, আমরা আগামী নির্বাচনে আমরা প্রমাণ করে দেব ভারতীয় জনতা পার্টি তার উপযুক্ত শক্তি একটা বড় গোল্লা, সেই দিকে আমরা এগোচ্ছি এবং মানুষ দিতে বিরক্ত। আমরা তাই আগামী দিনে আমাদের এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের যেভাবে দলীয় নির্দেশে আমাদের কর্মীরা কাজ করছে, আমাদের টিআরএস, ডাব্লিউআরএস এবং পিএলএর দলীয় নির্দেশে যে কাজ করছে, আমি মনে করি আগামী দিনে আমরা আগামী এই 2026-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, শপথ নেবেন, শপথ নেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। শুধু পদযাত্রাই নয়, সামাজিক দায়বদ্ধতায় এলাকার প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। মূল উদ্যোক্তা বিশ্বজিৎ বর্ধন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।